আজ ফেব্রুয়ারির 2 তারিখ, রোজ রবিবার। এখন সকালবেলা, রীতিমতো কুয়াশায় ভরপুর চারপাশে। দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। 2025 সনের সকালবেলায় আমি অভিভূত। এত সুন্দর কুয়াশা! আমার ইচ্ছে করছে কুয়াশা গায়ে মাখতে এবং কুয়াশায় ভেসে বেড়াতে। আজকে যদি একটা ছোট্ট পাখি হতাম, তাহলে উড়ে চলে যেতাম কুয়াশার সাথে। আবার এমনও ইচ্ছে করছে, মনে হচ্ছে কুয়াশা নারী হতে। চারপাশে কুয়াশা, আমি কুয়াশা নারী। আমার চারপাশে কুয়াশারা ঘিরে রেখেছে, আর আমি সেই কুয়াশা নারী, ভাসছি কুয়াশায় ভেসে ভেসে। কি অদ্ভুত ভাবনা, তাই না? আসলে এই দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটিয়ে উঠতে মাঝে মাঝে এ ধরনের কল্পনা করাই দোষ কী? কল্পনা করতে কে না ভালোবাসে? মাঝে মাঝে আপনিও চলে যান কল্পনার রাজ্যে। আমরা যখন ছোটোবেলায় মাঝে মাঝে পড়তে চাইতাম না, মাঝে মাঝে খেতে চাইতাম না, তখন আমাদের যে গুরুজন তারা আমাদেরকে গল্প শোনাতো রূপকথার। সেই রূপকথার গল্প শুনে শুনে আমরা খেতাম। সেই গল্পগুলোকে মনে হতো যেন সত্যি গল্প। ঠিক এভাবেই আপনি এখনও সেইভাবে ভাবুন, কল্পনার রাজ্যে হারিয়ে যান। এই যে কুয়াশা, এই কুয়াশাকে ভাবুন একটা নদীর মতো। সেই নদীতে অনেক নৌকো ভাসছে, সেই নৌকোতে আপনিও আছেন। আবার এই কুয়াশাকে আপনি নানা রকম কল্পনায় ভাসিয়ে নিতে পারেন আপনার মতো করে। তাই তো আমরা বেঁচে থাকি সুন্দর সুন্দর কল্পনার মধ্য দিয়ে। মানুষ কল্পনা করেছে বলেই পৃথিবীতে এত কিছু করতে পেরেছে। কারণ সৃষ্টির প্রথমে কিছুই ছিল না, তারপর ধীরে ধীরে মানুষ অনেক কিছু করেছে। এই যে সভ্যতা, এই সভ্যতা তো একদিনে গড়ে ওঠেনি। এতে আছে অনেক মানুষের অবদান। আর সভ্যতা সৃষ্টিতে পুরুষের অবদান অনেক বেশি। তাই পুরুষকে অবশ্যই একটা ধন্যবাদ দিতে হবে। এবং এই সাফল্যর পেছনে নারীর অবদানও আছে। নারী যদি পুরুষের পাশে না দাঁড়াতো, তাহলে কোনো কিছুই হতো না। অর্থাৎ নারী এবং পুরুষ একজন আরেকজনের পরিপূরক, অবশ্যই প্রতিদ্বন্দ্বী নয়। সংসারে যদি আপনি শান্তি আনতে চান, তাহলে আপনাকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষের যে গুণাবলী তা আপনাকে অর্জন করতে হবে। একটি ভালো মানুষ পারে একটি সংসারকে সুখী পরিবার হিসেবে গড়ে তুলতে। যদি একটি সংসারে কোনো ধরনের বাজে মানুষ থেকে যায়, তাহলে তাকেও আপনি আপনার মতো করে গড়ে তুলতে পারেন। কারণ আপনি যদি সে ধরনের মানুষ হয়ে থাকেন যে আপনি একজন আদর্শ, তাহলে আপনাকে সবাই ফলো করবে। তাই সুখী হতে চাইলে আগে নিজে ভালো হন, তারপর অন্যকে ভালো হতে দিন। সুন্দর কুয়াশা ভরে ভালো লাগছে, ইচ্ছে করছে কফি খেতে। ভাবছি 1 কাপ কফি খেতেই হবে। তো কফি খেতে হলে তো আমাকে কিচেনে যেতে হবে, কারণ আমি কফিটা তৈরি করব। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।